আজকে আমরা একটা বেশ অন্যরকম কনসেপ্ট নিয়ে কথা বলবো। এটি একটি আধ্যাত্মিক আলোচনা থেকে নেওয়া, যেখানে জ্ঞানকে তুলনা করা হয়েছে একটা দৈব বিশ্ববিদ্যালয়ের সাথে। চলুন এই অসাধারণ ধারণাটির গভীরে প্রবেশ করা যাক। তো এই আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে আছে একটা অদ্ভুত সুন্দর ধারণা। ভাবুন তো, একটা ওয়ান্ডারফুল ইউনিভার্সিটি যা কিনা স্বয়ং ঈশ্বর দ্বারা পরিচালিত। এই জ্ঞান অনুসারে এটা এমন একটা পড়াশোনার জায়গা যা আমাদের চেনা দুনিয়া স্কুল কলেজ থেকে একদমই আলাদা। চলুন দেখে নিই এই আলোচনায় আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব সেই দৈব শিক্ষকের ক্লাসরুমটা কেমন, তারপর জানব আত্মার সেই ভুলে যাওয়া গল্পটা, এরপরে আমরা অপবিত্রতার যুগ, সেখান থেকে বেরোনোর পথ, আর সবশেষে আত্মার ঘরে ফেরার যাত্রা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই যে প্রশ্নটা আসে, এই আশ্চর্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসলে কে? এই জ্ঞান বলছে তিনি কিন্তু আমাদের চেনা পরিচিত কোনো সাধারণ মানুষ নন। সাধারণত শিক্ষকরা কি করেন? আমাদের জাগতিক বিষয় পড়ান, তাই না? কিন্তু এখানে বলা হচ্ছে এক দৈব শিক্ষকের কথা, যিনি কিনা নিরাকার, মানে তার কোনো শরীর নেই। তিনি সকল আত্মার পিতা। আর তাকে শুধু শিক্ষক নয়, পিতা, শিক্ষক আর সদ্গুরু, এই তিন রূপেই দেখা হয়। তার জ্ঞানটা কিন্তু জাগতিক নয়, বরং সৃষ্টির রহস্য আর আত্মার মুক্তি নিয়ে। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না? একজন নিরাকার সত্তা যার কোনো শরীর নেই, তিনি শিক্ষা দেবেন কিভাবে? আচ্ছা, এই আলোচনায় এরও একটা ব্যাখ্যা আছে। বলা হচ্ছে তিনি একটা সাধারণ বয়স্ক মানব শরীরে এসে এই জ্ঞান দেন। এভাবেই তিনি ছাত্রদের সাথে কথা বলেন। বেশ, শিক্ষকে তো জানা গেল, কিন্তু ছাত্র কারা? এই বিশ্ববিদ্যালয়ে কারা পড়াশোনা করছে? চলুন এবার ছাত্রের আসল পরিচয়টা একটু বোঝার চেষ্টা করি। এখানেই আসছে আত্মার ধারণাটা। এই শিক্ষার একদম গোড়ার কথা হলো, আমাদের আসল পরিচয় কিন্তু এই শরীরটা নয়। শরীরের ভেতরে যে এক চিরন্তন চেতন শক্তি আছে, সেটাই হলো আত্মা, মানে আসল আমি। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা আত্মা আর শরীরের পার্থক্যটা দেখি। দেখুন, শরীর তো অস্থায়ী, তাই না? আজ আছে, কাল নেই, আর এক এক জীবনে এক এক নাম। কিন্তু আত্মা, সে তো চিরন্তন, তার কোনো পরিবর্তন নেই। আর আমাদের সব কর্মের হিসাব কিন্তু এই আত্মার মধ্যেই জমা হতে থাকে। শরীরটা তো শুধু একটা বাহন, একটা যন্ত্রের মতো। কিন্তু কথা হলো, হঠাৎ করে আত্মার এই জ্ঞানের দরকার পড়ল কেন? কেন আমাদের আসল পরিচয় জানতে হবে? এর উত্তরটা লুকিয়ে আছে সময়ের একটা বিরাট চক্রের মধ্যে। এই জ্ঞান অনুসারে পুরো দুনিয়াটা একটা ৫,০০০ বছরের চক্রে ঘুরছে। ভাবুন তো একবার, শুরুটা হয় সত্যযুগ বা স্বর্ণযুগ দিয়ে, যখন সব কিছু একদম পবিত্র থাকে। তারপর আসে ত্রেতা যুগ, পবিত্রতা একটু কমে। এরপর দাপর যুগে বিকার বা খারাপ বিষয়গুলো প্রবেশ করে, আর জগৎ অপবিত্র হতে শুরু করে। আর সবশেষে আসে কলিযুগ, যখন জগৎটা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত অবস্থায় পৌঁছে যায়। আর বলা হচ্ছে আমরা এখন আছি সঙ্গম যুগে, মানে এই চক্রের একদম শেষ আর নতুন চক্রের শুরুর সন্ধিক্ষণে। আর হ্যাঁ, এখানে দুর্নীতি বা ভ্রষ্টাচার শব্দটার একটা অন্যরকম মানে আছে। এটা শুধু টাকা পয়সার দুর্নীতি নয়। এই জ্ঞান বলছে আসল ভ্রষ্টাচার হলো বিকার, মানে কামক্রোধের বশবর্তী হয়ে জন্ম নেওয়া। আর এই কারণেই এই দুনিয়াটাকে একটা বিকারী দুনিয়া বলা হয়, যেটা স্বর্ণযুগের নির্বিকারী দুনিয়া থেকে একদমই আলাদা। তাহলে প্রশ্ন হলো, এই অপবিত্র অবস্থা থেকে বেরোনোর উপায়টা কি? এই বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে কি আছে? চলুন এবার সেই পথটা নিয়েই কথা বলা যাক। এই জ্ঞান অনুসারে নিজেকে পবিত্র করার জন্য কয়েকটা ধাপ আছে। যেমন একটা 7 দিনের বিশেষ কোর্স করতে হয়, যাকে বলা হয় ভাট্টি। এর উদ্দেশ্য হলো দুনিয়ার সব কিছু থেকে মনটাকে সরিয়ে আনা, আর সবচেয়ে বড় কাজ হলো কেবল একজনকেই স্মরণ করা। সাথে সাথে অপবিত্র সঙ্গ এড়িয়ে চলতে হবে, যাতে ফোকাসটা নষ্ট না হয়। আর এই পুরনো অপবিত্র দুনিয়ার সব সম্পর্ক থেকে আসক্তি কাটাতে হবে। আর এর মূল পদ্ধতিটাই হলো যোগ। কিন্তু দাঁড়ান, এটা কিন্তু হাত পা ভাঁজ করে আসন করা নয়। এখানে যোগ মানে হলো মানসিক সংযোগ, বুদ্ধির মাধ্যমে সেই এক পিতার সাথে যুক্ত থাকা। বলা হয় এই স্মরণের মাধ্যমেই নাকি আত্মার সব পুরনো পাপ ধুয়ে যায়। তো এ পুরো পড়াশোনার, এ পুরো যাত্রার শেষ কোথায়? এই নাটকটা যখন শেষ হবে, তখন আত্মার চূড়ান্ত গন্তব্য কি? চলুন আমাদের শেষ পর্বে আমরা সেই উত্তরটাই খুঁজব। খুব সুন্দর একটা কথা আছে এখানে। এখন তোমরা স্বর্গে যাচ্ছ, তাই তোমাদের মুখ সেই দিকে আছে। মানে ফোকাসটা পুরোপুরি বদলে গেছে। এখন আর এই দুঃখের দুনিয়ার দিকে মন নেই। লক্ষ্যটা হলো সুখধাম বা স্বর্গের দিকে। আর চূড়ান্ত লক্ষ্যটা কি? লক্ষ্য হলো এই পুরনো অপবিত্র জগৎটা শেষ হয়ে যাবে, আর সমস্ত আত্মা তাদের আসল বাড়ি, যাকে বলা হয় সুইট হোম বা শান্তিধাম, সেখানে ফিরে যাবে। ওটা হলো শান্তির জগৎ। আর সেখান থেকেই আবার নতুন করে চক্রটা শুরু হবে।
তাহলে এই পুরো আলোচনাটা আমরা শেষ করছি একটা গভীর প্রশ্ন দিয়ে। ভাবুন তো, যখন এই দুনিয়ার নাটকটা শেষ হয়ে যাবে, যখন কোনো জাগতিক সম্পর্ক বা পরিচয় থাকবে না, তখন কাকে স্মরণ করা হবে? এই প্রশ্নটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এই পুরো শিক্ষার মূল সারমর্ম।